লোকাল এসইও নিয়ে আমাদের সর্বমোট 20টি লেসন। প্রতিটি লেসনের অংশ সাজানো রয়েছে লোকাল এসইওর প্রপার থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল গাইডলাইন দ্বারা। লোকাল এসইও নিয়ে বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পূর্ণাঙ্গ ধারণার জন্য আজকের লেসন ফার্স্ট। লোকাল এসইও নিয়ে লেসন ফার্স্টে আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ লোকাল এসইও কী, লোকাল এসইও এবং এসইওর মধ্যে পার্থক্য কী, লোকাল এসইও কেন দরকার, কোন ধরনের ওয়েবসাইটের জন্য লোকাল এসইওর প্রয়োজন রয়েছে, লোকাল এসইও কত প্রকার এবং লোকাল এসইওর জন্য কি কি করতে হবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই লোকাল এসইও কী। লোকাল এসইও বা লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো কোনো বিজনেস বা ওয়েবসাইটকে নির্দিষ্ট এলাকা বা অডিয়েন্সকে টার্গেট করে অপটিমাইজ করা, যাতে লোকাল বিজনেসটি অথবা ওয়েবসাইটটি লোকাল এরিয়ার কাস্টমাররা খুব সহজেই খুঁজে পায়। লোকাল এসইওর মেইন টার্গেট হলো কোনো বিজনেসকে লোকালি ভিজিবল করে তোলা, যাতে নিয়ার বাই কাস্টমাররা খুব সহজেই আপনার বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, বিজনেস লোকেশন অর্থাৎ ম্যাপ লোকেশন, এমনকি প্রোডাক্টগুলোও খুঁজে পাই। লোকাল এসইও এবং এসইওর মধ্যে মেইন এসইওকে গ্লোবালি টার্গেট করা হয়, আর লোকাল এসইও শুধুমাত্র নির্দিষ্ট এলাকা বা অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা হয়। মূলত কোনো ব্যবসা প্রতিষ্ঠান ভিজিটরকে অনেক বেশি অর্গানিক করার জন্য, পিওর ভিজিটর পাওয়ার জন্য গ্লোবাল এসইও থেকে লোকাল এসইওর গুরুত্ব অনেকটা বেশি। এবার আমরা জেনে নিই লোকাল এসইও কেন দরকার। লোকাল এসইওর মূল উদ্দেশ্য হলো সার্চ ইঞ্জিনকে সুনির্দিষ্ট করে বলে দেয়া যে আপনার বিজনেসটা এই এরিয়ার মধ্যে, অর্থাৎ এই এরিয়ার মধ্যে যত অডিয়েন্স আছে বা ভিজিটর আছে তারা এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, তাহলে আপনার ওয়েবসাইটটা বা আপনার বিজনেসটা সার্চ ইঞ্জিনে শো করে। লোকাল এসইওর মাধ্যমে যে কোনো কিওয়ার্ডকে খুব ইজিলি র্যাঙ্ক করা যায়, কারণ লোকাল এসইওতে লো ডিফিকাল্টি কিওয়ার্ড পাওয়া যায়। আপনার বিজনেস যদি গ্লোবালি না হয়ে থাকে, শুধুমাত্র লোকাল কাস্টমারকে টার্গেট করা থাকে, তাহলে লোকাল এসইও আপনার জন্য অনেকটাই বাধ্যতামূলক। পারফেক্টলি লোকাল এসইও করার জন্য আপনার বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সকল কাস্টমার যখন কোনো অনলাইনে কোনো কিছু সার্চ করবে, তখন আপনার বিজনেস তারা দেখতে পারবে। বর্তমানে লোকাল এসইওর গুরুত্ব অনেক বেশি, যেমন daraz.com, bdshop.com, askeddeal.com এর মতো ই কমার্স ব্যবসায় প্রতিষ্ঠান খুব সহজেই লোকাল এসইওর মাধ্যমে হাজার হাজার নতুন কাস্টমার খুঁজে নেয়। আপনার টার্গেট যদি গ্লোবালি না হয়, শুধুমাত্র বাংলাদেশে থাকে অথবা বাংলাদেশের নির্দিষ্ট কোনো জেলা থাকে, তাহলে আপনার বিজনেসের লোকাল এসইওর প্রয়োজন রয়েছে। অর্গানিক ভিজিটর পাওয়ার জন্য লোকাল এসইও প্রয়োজন, টার্গেটেড এরিয়ায় ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য লোকাল এসইও প্রয়োজন, লোকাল কিওয়ার্ডগুলো সহজেই র্যাঙ্কিং করার জন্য লোকাল এসইও প্রয়োজন, লোকাল এসইওর প্রয়োজন হয় নির্দিষ্ট লোকেশন বা সার্চ ইঞ্জিনকে ডমিনেট করার জন্য। এখন প্রশ্ন হলো, গুগল কিভাবে চেনে এটা লোকাল এসইও কিওয়ার্ড নাকি গ্লোবাল এসইও কিওয়ার্ড? আসলে মেইন কথা, গুগল কিভাবে লোকাল এসইও এবং গ্লোবাল এসইও ডিটেক্ট করে সেটা আমাদের দেখার বিষয় না। তারপরেও জানার কিউরিওসিটি থেকে আমরা জেনে নেই। লোকাল কিওয়ার্ড অথবা গ্লোবাল কিওয়ার্ড চেনার জন্য গুগল সাধারণত 3টি পদ্ধতি অনুসরণ করে। প্রথমটি ইন্ডেক্স আইপি এবং লোকেশন ইনফো, ডিটেক্ট আইপি এবং ডিটেক্ট লোকেশন। অর্থাৎ আপনার কম্পিউটার আইপি, কম্পিউটার লোকেশন, কিওয়ার্ড লোকেশন এবং কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে গুগল ইন্ডেক্সার প্রোগ্রামিং খুব সহজেই বের করতে পারে যে আপনি কোন ধরনের ইনফরমেশন সার্চ রেজাল্টে দেখতে চাচ্ছেন। গুগল সঠিক রেজাল্ট বের করার জন্য এই 3টি মেথড অনুসরণ করে, যার মাধ্যমে আপনার লোকেশন, আপনার কিওয়ার্ড এবং সার্চ ইন্টেন্টের মাধ্যমে অ্যাকুরেট ইনফরমেশনটি গুগল আপনার ডিভাইসে শো করবে। এখন আমরা জেনে নিই কোন ধরনের বিজনেসের জন্য লোকাল এসইও দরকার। যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোকাল এসইওর প্রয়োজন রয়েছে।
যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে লোকাল এসইও করতে পারেন, আবার যদি আপনার ওয়েবসাইট নাও থাকে তাহলেও আপনি লোকাল এসইও করতে পারবেন। কারণ লোকাল এসইওর অনেকগুলো পার্ট রয়েছে, যেখানে আপনার অনলাইন অ্যাক্টিভিটি থাকলেও এসইও করা সম্ভব, আবার অনলাইন অ্যাক্টিভিটি না থাকলেও লোকাল এসইও করা সম্ভব। কয়েকটা এক্সাম্পল আমরা জেনে নিই যে এই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান অথবা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য লোকাল এসইওর প্রয়োজন রয়েছে। এক্সাম্পল হিসেবে বলা যায় যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইটের জন্য লোকাল এসইও খুবই প্রয়োজনীয়। যে কোনো ধরনের সেবামূলক প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, ক্লিনিক, বিউটি পার্লার, ট্রেনিং সেন্টার, প্রাইভেট ব্যাংক এবং সার্ভিসিং সেন্টার, এদের জন্য লোকাল এসইও অনেক বেশি প্রয়োজন। কারণ কাস্টমার যে কোনো মুহূর্তে তাদের অনলাইন অ্যাক্টিভিটি চেক করে, তাদের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস তারা অনলাইনে চাই। কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা কোম্পানি যদি মনে করে তারা শুধুমাত্র বাংলাদেশে সার্ভিস দিবে, তাদের ক্ষেত্রেও লোকাল এসইওর প্রয়োজন রয়েছে, বাংলাদেশি ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। কোনো ব্লগার অথবা ইউটিউবার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাদেরও লোকাল এসইওর প্রয়োজন রয়েছে। তারা যদি মনে করে যে তাদের এই কন্টেন্টটি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য অথবা নির্দিষ্ট একটি এলাকার জন্য বা ইন্ডিয়ানদের জন্য, তাহলে তারা লোকাল এসইও করবে, যাতে সেই এলাকার অডিয়েন্সরাই আপনার কন্টেন্টটি খুঁজে পায়। যে কোনো ধরনের বিজনেস যাদের কোনো ওয়েবসাইট নাই, এমনকি অনলাইন প্রোডাক্ট সেলিংয়ের মতো কোনো কারবার নাই, তাদের জন্য লোকাল এসইওর প্রয়োজন রয়েছে। কারণ লোকাল এসইওর মাধ্যমে গুগলের ইন্টারেক্টিভ ম্যাপ লোকেশনও সেট আপ করা যায়, গুগল মাই বিজনেস তৈরি করা যায়, যেখানে কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় না। যে কোনো ধরনের বিজনেস বা ব্র্যান্ড ভ্যালু তৈরির জন্য লোকাল এসইওর প্রয়োজন রয়েছে। এখন আমরা দেখব লোকাল এসইও কত প্রকার। সাধারণত লোকাল এসইওর কোনো সুনির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, তবে কয়েক ধরনের লোকাল এসইওর ব্যবহার খুব বেশি লক্ষ্য করা যায়। এর মধ্যে রয়েছে লোকেশন বেসড কিওয়ার্ড। আপনি যদি মনে করেন শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই কোনো ব্লগ বা ওয়েবসাইট করবেন অথবা নির্দিষ্ট কোনো দেশের মানুষের জন্য সেবা প্রদান করবেন, তাহলে লোকেশন বেসড কিওয়ার্ড সেট আপ করা যেতে পারে। যেমন আপনি লিখলেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, তাহলে শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো সার্চ রেজাল্টে সবার আগে শো করবে। যখন আপনি কোনো কিওয়ার্ডের সঙ্গে একটি লোকেশন অ্যাড করে দিবেন, তখন আপনি যেখানেই থাকেন না কেন সেই লোকেশন ভিত্তিক সার্চ রেজাল্টটি আপনাকে দেখাবে। আর দ্বিতীয় নম্বরে আছে প্রোডাক্ট বা সার্ভিস বেসড কিওয়ার্ড। আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে যাচ্ছেন একটি নির্দিষ্ট লোকেশনের মধ্যে থেকে, তখন এই ধরনের কিওয়ার্ড বা প্রোডাক্ট সার্ভিস বেসড কিওয়ার্ড দেখায়। যেমন আপনি গুগলে সার্চ দিলেন বেস্ট রেস্টুরেন্ট লিখে, এখানে আপনি যদি লোকেশন নাও ওখানে লিখেন, তারপরেও আপনার লোকেশন বেসড রেস্টুরেন্টগুলো সবার আগে শো করবে। লোকাল এসইওর জন্য কি কি করতে হবে? লোকাল এসইওর জন্য অনেক কিছুই করতে হয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টেপগুলো আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমটি হলো একটি লোকাল ডোমেইন কিনতে হবে। লোকাল ডোমেইন বলতে বোঝাচ্ছে .com.bd অর্থাৎ কান্ট্রি টিএলডি ডোমেইন, যেমন .com.bd, .com.in ইন্ডিয়া অথবা .com.us অথবা USA। তারপরে একটি বিজনেস ওয়েবসাইট করতে হবে, অর্থাৎ আপনার যেই বিজনেস সেই নিশ রেলিভেন্ট একটি ওয়েবসাইট করতে হবে, সেটি হোক ই কমার্স অথবা সেটি হোক নর্মাল ইনফরমেটিভ ওয়েবসাইট, কিন্তু সেই ওয়েবসাইটটি করতে হবে যাতে কোনো কিওয়ার্ড সেট আপ করে সেই লোকালি র্যাঙ্ক করা যায়। এবার 3 নম্বরে আছে গুগল মাই বিজনেস প্রোফাইল সেট আপ করতে হবে। গুগল মাই বিজনেস প্রোফাইলের মাধ্যমে যে কোনো কিওয়ার্ডকে লোকালি র্যাঙ্ক করা যায়, এমনকি একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করা যায়। 4 নম্বরে আছে ন্যাপ সাইটেশন। ন্যাপ বলতে বোঝাচ্ছে NAP, ন্যাপ অর্থাৎ নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার প্রপারলি সাইটেশন করতে হবে। 5 নম্বরে আছে লোকাল লিস্টিং করতে হবে, অর্থাৎ লোকাল যেই সাইটেশন সাইটগুলো আছে সেখানে আপনার ওয়েবসাইটটি অন্তর্ভুক্ত করতে হবে, যাতে রেফারেল ডোমেইনের পরিমাণ অনেক বাড়ে, গুগল আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড ভ্যালুটা বুঝতে পারে
এমনকি আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করে। তারপরে 6 নম্বরে আছে সোশ্যাল ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টিকটক, রেডিট, লিঙ্কডইন অথবা টুইটার, অর্থাৎ যে ধরনের সোশ্যাল মিডিয়ায় আপনার দেশে প্রচলিত রয়েছে সে ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুক, তারপর টিকটক, ইউটিউব এগুলো খুব বেশি পরিচিত। সো এই ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আপনার অ্যাক্টিভিটি অর্থাৎ আপনার বিজনেস অ্যাক্টিভিটি বাড়াতে হবে যাতে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। তারপর গুগল মাই বিজনেস সেট আপ করার পরে, ওয়েবসাইট তৈরি করার পরে, তারপর সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড ভ্যালু তৈরি করার পর সেই পেজগুলোকে অপটিমাইজ করতে হবে, অন পেজ অপটিমাইজেশন করতে হবে। তারপরে ফোকাস করতে হবে অফ পেজ অপটিমাইজেশন, অর্থাৎ মার্কেটিংয়ের দিকে ফোকাস করতে হবে।